এই গরমে আমাদের ত্বক, চুল এবং আমাদের শরীরকে সুস্থ রাখতে হলে এক কথায় বলতে হয় আমাদের সুষম খাদ্য গ্রহণ করা উচিত। সুষম খাদ্য বলতে খাদ্যের যতগুলি উপাদান আছে তার প্রত্যেকটিরই ত্বক, চুল এবং শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বাংলাদেশি সোহানা, সোহানা ওয়েলনেস থেকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? আশা করি যে যেখানে আছেন, দূরে বা কাছে, দেশ বা বিদেশে বসে আমার এই ভিডিওটা দেখছেন, তারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তীব্র গরমে আমাদের জীবন অতিষ্ঠ, আমাদের সাধারণ জীবন ব্যাহত ঘটছে। তাই এই গরমে আমাদের শরীর যাতে ঠান্ডা থাকে, সুস্থ থাকে, এরকম খাবার খেতে হবে। তাই যে খাবারটা আমাদের ছোট বড় সবারই খুব পছন্দ এবং গরমের জন্য খুবই উপকারী, সেই খাবারটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে পাকা আমের লাচ্ছি। এই ইয়ামি রেসিপিটা তৈরি করতেও কম উপকরণ লাগে এবং সময়ও কম লাগে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আজ আমি আম্রপাল আম দিয়ে লাচ্ছিটা বানাবো। এর জন্য আমি প্রথমে 3টি আম ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমটা টুকরো টুকরো করে নিতে পারেন। এখন আমটা আমি ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিব। এখন এর মধ্যে দিয়ে দিব 2 চামচ টক দই। আর টক দই দেওয়াতে সামান্য একটু চিনি দিব। আপনারা এখানে টক দইয়ের বদলে মিষ্টি দই দিতে পারেন। আর সেখানে কোনো চিনি না দিলেও চলবে। এবার আমি 1 কাপ আগে থেকে জাল দিয়ে নিয়ে ঠান্ডা করে নেওয়া গরুর দুধ দিব। আর দেব কিছু বরফ কুচি। এখন সবকিছু নিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে ব্লেন্ড করে নেব। আমি কিন্তু কোনো আহ পানি ব্যবহার করিনি, কারণ আমি একটু লাচ্ছিটা ঘন খেতে পছন্দ করি, সেজন্য। তো হয়ে গেছে আমার হেলদি ড্রিঙ্ক এবং ইয়ামি রেসিপি। এটা এই গরমে খেলে এনার্জিটি বাড়বে এবং খেতেও খুব মজা। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এতক্ষণ যারা আমার এই ভিডিওটার সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বরাবরের মতো এবারও যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর পেজ থেকে দেখে থাকলে ফলো আর কমেন্টস করতে ভুলবেন না। আপনাদের ছোট্ট একটা কমেন্টস আমাকে অনেক উৎসাহিত এবং অনুপ্রাণিত করে। আর ছোট্ট একটা লাইক। আসসালামু আলাইকুম।